দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানবো। চলে যাব ফেনীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। স্বপন, কি অবস্থা ফেনীতে? হাসপাতালগুলোতে কেমন দেখছেন রোগীর সংখ্যা, জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আপনি যেমনটি বলছেন, ফেনীতে হাম রোগীর সংখ্যা আসলে দিন দিন কমে এসেছে। হাম রোগী গতকাল পর্যন্ত 2জন রোগী ভর্তি রয়েছেন ফেনী সদর হাসপাতালে। আমার পিছনেই এখানে একজন রোগী আছেন এবং সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী রয়েছেন। এ পর্যন্ত আমরা যেটা জেনেছি, এই হাম রোগী পর্যাপ্ত টিকা সরবরাহ করা হয়েছে সিভিল সার্জন অফিস থেকে। তাদের যে টার্গেট ছিল 1,91,524, তার মধ্যে তারা তার চেয়ে বেশি টিকা সরবরাহ করেছেন। 1,92,495 জনকে তারা টিকা দিয়েছেন, অর্থাৎ শতভাগের বেশি তারা টিকা দিয়েছেন বলে আমাদেরকে ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবাইদ বিন করিম জানিয়েছেন। তবে হামের বিষয়ে শুরুতে কিছু আতঙ্ক ছিল, কিন্তু তারা এখানে হাসপাতালগুলোতে আলাদা কর্নার করে এবং রোগীদের সেবা দিয়ে তা কেটে উঠেছেন বলে এখানে যে ডাক্তার রয়েছেন তারা জানিয়েছেন। তবে হাম কমে আসাতে স্বস্তি প্রকাশ করছেন সকলে। এই ফেনী 250টা জেনারেল হাসপাতালে আলাদা ওয়ার্ড রয়েছে হাম রোগীর জন্য। তবে রোগী না থাকার কারণে এখন অন্যান্য রোগীদেরকে ওখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে হামের টিকা পাওয়া নিয়ে শুরুতে বিভ্রান্তি ছিল, কিন্তু এখন হামের টিকা পর্যাপ্ত টিকা পাওয়াতে যারা অভিভাবক রয়েছেন তারা সন্তোষ প্রকাশ করছেন। তবে হামের চিকিৎসা সেবা ফেনীতে ভালো রয়েছে। হামের রোগী আসলে ভালো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে হাম রোগী এই মুহূর্তে নেই। তবে ডাক্তার চিকিৎসকরা বলছেন তাদের মনিটরিং জোরদার রয়েছে, যেখানে কোনো খবর পেলে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছিল সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।